গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে আর একদিন অবস্থান করতে পারবেন, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। ভারতের আইন অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় শেখ হাসিনা ভারতে ৪৫ দিন থাকতে পারবেন বৈধভাবে, আর সেই ৪৫ দিন পূর্ণ হচ্ছে আগামীকাল। এখন প্রশ্ন হচ্ছে, এরপর শেখ হাসিনার ভাগ্যে কি ঘটবে? এ নিয়ে চলছে মোদী সরকারের মধ্যে চুল ছেঁড়া বিশ্লেষণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতের থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা একদমই নেই। তাহলে কোন শক্তির বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বলে জানা গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই ছাত্র আন্দোলন এবং বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে ১০০টিরও বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিচার এবং শাস্তি কি হবে না? তাকে বাংলাদেশে ফেরানোর দৃশ্যমান কোনো উদ্যোগও নেয়নি অন্তর্বর্তী সরকার। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের শাসনামলের অবসান ঘটে। এরপর হাসিনার সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তবে এর মধ্যে গ্রেপ্তার হয়ে রিমান্ডেও আছেন হাসিনার সরকারের আস্থাভাজন বেশ কয়েকজন মন্ত্রী, এমপি। আবার রিমান্ড শেষে অনেকেই কারাগারে বন্দী রয়েছেন। ফিরোজ আলম, জয় জয় দিন।